আমরা মুখের মধ্যে জুতা দিয়ে এরকম করে বসা উচিত। তুমি এটা কি করলা? আমি তোমার শাশুড়ি লাগি না? তুমি কেন আমার গায়ে হাত দিলা? তাও জুতা দিয়া। আপনি আমার শাশুড়ি। এখানে 15,000 টাকা আছে, এই টাকাটা আমার বড় ভাইরে দিয়ে আসবা। তোমার বড় বেড়ে দিব মানে? তোমার দিয়ে আসতে বলছি, দিয়ে আসবা। কেন, ওনার কি টাকার অভাব নাকি? ওনার তো অনেক টাকা, ওনার টাকা দিয়ে কি করবো? এটা কিসের টাকা রে? ও জামাই দিছে কিসের জন্য? ওর বড় বাইরে দেওয়ার লেগে। কোন বড় ভাইরে? ও আর বড় বাইরে কয় কোন বড় বাইরে? আর বড় ভাইরের টাকা দিছে কে? আমি জানি, জিজ্ঞেসি তো তার সাথে গেল। তার জামাই না একটা শয়তানের বাচ্চা। ধর 1,000 টাকা দিয়ে দিবি। আমরা এমনিতে অনেক সমস্যায় আছি। আপনার ভাই কয়েক মাস ধরে কোনো বেতন পায় না। আমগো নিজে তো ডাইল ভাত জুটে না। 1,000 টাকা দিয়া পাঠাইছস। 1,000 টাকায় তো আমার কিছু হইব না। আমি অভাবে আছি, অভাবেই থাকি। আম্মা তোমার সামনে না 15,000 টাকা গতকালকে গুনে দিয়ে আসছি। হ্যাঁ দিয়া দেন আপনারা। আপনার আমি চেহারাই দেখলাম না, আপনি আবার কই আছিলেন? আপনি আমারে কইতে দেখবেন, আমি তো বাইরে দাঁড়ায় আছিলাম। আমার ব্যাগটা নিয়ে আসো। মোবাইল দেখলাম। ধরো, ব্যাগটাও আনতে পারো না, আইনা দেওয়া লাগে। মানে সবসময় কি তেরা কথা কি না কইলে চলে না তোমার? কি তারা কথা বললাম, এটা আসছো নিয়ে আইসি তো পারতা। তোমার চেহারাটার মধ্যে একটা তেরা তেরা ভাব আছে। আমি এমনই। ধরো, এখানে 15,000 টাকা আছে, এই টাকাটা আমার বড় ভাইরে দিয়ে আসবা। তোমার বড় বেড়ে দিব মানে? তোমার দিয়ে আসতে বলছি, দিয়ে আসবা। কেন, ওনার কি টাকার অভাব নাকি? ওনার তো অনেক টাকা, ওনার টাকা দিয়ে কি করবো? তোমার এত কফিয়ত চাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আছে? অবশ্যই আছে। দিয়ে আসবা, আর লাগবো টাকা। বুঝলাম না, তুমি বলবা না কেন দিবা? কি যে জামাইয়ের সাথে চিল্লাইতেছস কে? এমনি। টাকাটা দিয়ে এসো। কারা দিয়ে আসবো? মাঝে মধ্যে মনটা চায় কি বিষ খাওয়া মেরলে, শয়তানের বাচ্চা। এটা কিসের টাকা রে? ও জামাই দিছে কিসের জন্য? ওর বড় বাইরে দেওয়ার লেগে। কোন বড় ভাইরে? ও আর বড় বাইরে কয় কোন বড় বাইরে? আর বড় ভাইরের টাকা দিছে কে? আমি জানি, জিজ্ঞেসি তো তার সাথে গেল। তার জামাই না একটা শয়তানের বাচ্চা। ধর 1,000 টাকা দিয়ে দিবি। পরে কিছু কইব না? কি কইব? দিয়ে দিবি 1,000 টাকা। কি কম পরে জিগাইলে? কবি আপনার ভাইয়া এখন অনেক অসুবিধার ভিতরে আছে, 3-4 মাস ধরে বেতন পায় না। আমরাই তো করে ভাত ঠিক মতন খাইতেই না। পরে যদি কইয়া দেয়? কি করে দিব? তুই আসস না, আমি আছি না। বুঝছো? তুমি আইছো কে লেগা? আপনার ভাই পাঠাইছে। হাত পাতেন। আপনার ভাই 1,000 টাকা দিছে। আর সমস্যা কি? 2 দিন পর পর এমন টাকা চান কি লেগা? হ্যাঁ, আমরা এমনিতে অনেক সমস্যায় আছি। আপনার ভাই কয়েক মাস ধরে কোনো বেতন পায় না। আমগো নিজে তো ডাইল ভাত জুটে না, তার উপর 2 দিন পর পর আপনাকে টাকা। 1,000 টাকা দিছে, যা লাগবে তাই না নিয়েন। শেষ তোমার বলা? ধরো টাকাটা, ধরো কেন? টাকাটা ধরো। কেন? টাকাটা ধরতে বলছি, ধরো। টাকাটা আমার বাইরে ফেরত দিয়ে দিও। 1,000 টাকা দিয়ে আমি কি করুম? হসপিটাল আসা যাওয়ায় 2,000 টাকা কিন্তু ভাড়াই লাগে। ওষুধ কিনুম কি দিয়া, আর ডাক্তার দেখামো কি দিয়া? শুনেন, আপনাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে ভাইয়া, তারপরেও কেন একটা ছোট ভাই পাইছেন সরকারি, যখন লাগবে তখনই বলতেছেন দিয়ে দিতেছে, যখন লাগবে তখনই বলতেছেন দিয়ে দিতেছে। মানে কি? আপনাদের না থাকতো তাইলে এক কথা ছিল। আপনাদেরকে আল্লাহ কম দিছে নাকি? ঠিকই কইছ। আমার ভাই আমার অনেক কিছু দিছে, কোটি কোটি টাকার সম্পদ, গাড়ি বাড়ি, অনেক কিছু দিছে। তো রেখে দাও তোমার কাছে, তুমি নিয়া আমার বাইরে ফেরত দিয়ে দিও। শুনেন, আমি আপনার ভাইয়ের কথা শুনতে পারবো না, এটাকে আপনিই রাখেন। এখন এই টাকা নিয়ে গেলে আমার সাথে চিলাচিলি করবে। আর খবরদার টাকা পয়সা আর চাওয়াচাই করবেন না। মেয়ের অনেক শয়তান।
দেরি হয়ে গেল না। ভাইয়া তুমি বসো। না, বসতে আসি নাই। ধর টাকাটা ধর। কিসের টাকা? 1000 টাকা দিয়া পাঠাইছস। 1000 টাকায় তো আমার কিছু হইব না। আমি অভাবে আছি, অভাবেই থাকি। 1000 টাকা দিছি? আমি তো তোমাকে বউয়ের কাছে 15,000 টাকা দিছি দেওয়ার লাগে। কিল্লি গাউ দাও দে মিশা কথা কস। তোর বউ তো আমারে গিয়া 1000 টাকা দিয়ে আইলো আর কই আইলো 3-4 মাস ধরে বেতন পাস না, ঘরে বাজার হাট নাই, ঠিক মতো রান্না বান্না হয় না, অনেক অভাবে আসস, অনেক কষ্টে আসস, তারপরও ধার দেনা করে বলে 1000 টাকা আমার লেগে পাঠাইছস। আমার লাগবো না ভাই। আমি 15,000 টাকা দিছি ভাই। আমি 1000 টাকা কি লেগে দিমু? তাহলে কি 14,000 টাকা আমি রাইখা তোর 1000 টাকা ফেরত দিছি? শয়তানের বাচ্চা 1000 টাকা মনে হয় তোমারে দিছে আর বাকি টাকাটা রেখে দিছে। 2000 টাকা খালি গাড়ি ভাড়া লাগে হাসপাতাল আইতে যেতে। আমি ডাক্তার দেখামু কি, ওষুধ কিনুম কি, আর খামু কি? 1000 টাকা তো আমার কিচ্ছু হইব না। এটা রেখে আমি কি করব? জায়গা দাঁড়াও দাঁড়াও, এনে কোনো কত আছে? চোদ্দ হাজার। দাঁড়াও, 15,000 টাকা আছে, তুমি চিকিৎসা করাবো, আর লাগলে আমার কাছ থেকে নিয়ে। তুই বলে অভাবে আসস, বেতন পাস না, তো এই টাকাটা দিলে তোর তো আরো কষ্ট হইব। কেডা কইছে আমি কেডা কইছে আমি অভাবে আছি বেতন পাই না? তোর বউ তো কইলো 3-4 মাস ধরে বেতন পাস না, ঘরে বাজার হাট নাই, টাকাটা রাইখাতে ঘরে বাজার হাট কর। আর আমার সমস্যা নাই তো, আমি তো তোমার টাকাটা দিছি চিকিৎসা করার লাগে। আপনারা না গতকালকে 15,000 টাকা দিয়ে আসলাম। কি এর 15,000 টাকা দিয়ে এলা? তুমি 1000 টাকা দিয়ে এলা। দেখছো আম্মা? আপনারা তুমি সাধারণ কি লিখে? হ্যাঁ আম্মা তোমার সামনে দাঁড়িয়ে 15,000 টাকা গতকালকে গুনে দিয়ে আসছি। হ্যাঁ দিয়ে দেন আপনারা। আপনার তো আমি চেহারাই দেখলাম না, আপনি আবার কই আছিলেন? আপনি আমার করতে দেখবেন, আমি তো বাইরে দাঁড়ায় আছিলাম। এই যে, এত মিথ্যা কথা কোন কি লিগা? হ্যাঁ আপনাদের ছাব্বা গুইনা টাকা দিয়ে আসলাম 15,000 কালকে। তুমি যে সময় 1000 টাকা দিছো তোমার মুখে কোনো ছাপি আসল না। আপনি তো কইবেনই, আপনি তো 100 একটা মিথ্যা কথা কন। এত মিথ্যা কথা কনকে? টাকা দিলে না 1000, কইলো কি যে 3-4 মাস ধরে বেতন পায় না, ঘরে বাজার হাট নাই, রান্না বান্না নাই। 1000 টাকার নোটগুলি দিয়ে আইছে আমার মাই, আমি সাথে কর না। বুঝলাম না, টাকা দিয়েছিলাম তো। আরো টাকা না, আমি কালকে 15,000 টাকা দিয়ে আসছি। আগুন লাগাই দিব কিন্তু সংসারে টাকা নিলে। জামাই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? তুমি যাও। কই যাইবো? আপনি কই যাবেন? টাকা না দিয়ে কোথাও যাইতে? কি ছোট লোকের মতন 2 দিন পরে পরে এত টাকা নেই তারপর। বুঝলাম না, সমস্যা কি তোমার? এটা কি করলা জামাই? কয় টাকা দিয়ে এসেছিলি কালকে? 15,000। 1 টাকাও কম দিইনি। আম্মু তুমি ছিল না বলো? হ্যাঁ তুমি যে 1000 টাকার নোটগুলি দিছো সেগুলি দিয়ে আইছে। সত্য কথা কর। কয় টাকা দিয়েছস? কসম আমি। জামাই তুমি কি করতেছ? কত দিয়ে আসছস? 15,000 দিয়ে আইছে। 15,000 টাকা। কত দিয়েছস? এমনি মাথা সকি লিখে আমার মেয়েটারে। কত দিয়েছস? 1,000। মিশা কথা কইছস কি লাগে? আম্মা শিখাই দিস হুম? এগুলো সব আমার বুদ্ধি, বিশ্বাস করো। আমরা মুখের মধ্যে জুতা দিয়ে এরকম করে বসা উচিত। তুমি এটা কি করলা? আমি তোমার শাশুড়ি লাগি না? তুমি কেমন আমার গায়ে হাত দিলা? তাও জুতা দিয়া। আপনি আমার শাশুড়ি। শুনছাস তার জামাই কি কয়? তুমি আম বসাইবে না। এই কথা কম বলবেন। এই বদমাইশ, তোর মা 12 মাসের মধ্যে 13 মাস আমার বাসায় থাকে, খায়, যাওয়ার সময় বস্তা করে লয়ে যায়। খাওয়ার কোনো দিলা শেষ পর্যন্ত? আপনি প্লিজ কথা বললেন না। আজ পর্যন্ত আমার পরিবারের কেউ কি যায় কমপ্লেন করছে তোমার মা এতদিন কেন থাকে, তোমার মা কেন বস্তা বইরা বইরা লয়ে যায়? তুই কি লেগে আমার পরিবারে তোর নিজের পরিবার ভাবতে পারছ না? তুই আমার পরিবারে কেন তোর পরিবার ভাবতে পারছ না?
তোর পরিবার রে, তোর মা, তোর বাপ, তোর দাদা, তোর জ্যাঠা, তোর 14 গোষ্ঠীকে তুই যে চোখে দেখাস, এই চোখে আমার পরিবারের দেখতে সমস্যা কোথায়? তুই তোরে বিয়ে করে আনছি কি লেগে? সুখের লেগে। তোরা আমি টাকা দিয়ে গেছি নগদ, তুই টাকাটা নিয়ে সুন্দর করে আমার বাইরে দিয়ে বলার দরকার ছিল যে এই টাকাটা আপনার ভাই আপনার দিছে, টাকা লাগলে আরো বললেন আপনার দিয়ে যাবেন। খালি আমার রাস্তা দিলি এই বোঝা নাই, আমার মেয়ের কি ভবিষ্যৎ নাই? থাকবো না তোকে বাসা আর থাকবো না, যাইতাছি গা। বাইরেন। তুই থাকিস, জনের সাথে সত্যি কথা সব কয়ে দিস। আমার ভুল হয়ে গেছে। কি বলেছে? বিশেষ করে আমি ইচ্ছা করে আম্মু না বললো তো আমি সব দিয়ে দিতে। ইন্টারন্যাশনাল শয়তান, তোর শয়তানি আমি জানি না? হ্যাঁ, তোরে আমি চিনি না? তুই তো চেঞ্জ হস নি। কোনে থাকস, কোনে থাকস? আমি তো সব টাকা দিয়ে দিতাম। এটা দেখছস, এনে একটা দিমু, এনে দাঁতে এনে দেবো। যে সমস্ত মেয়েরা শ্বশুর বাড়িতে আইসা শ্বশুর বাড়ির পরিবারে নিজের পরিবার ভাবতে পারে না, ওই পরিবারে ওই সংসারে জীবনেও কোনোদিন সুখ হয় না। তুই তো অশান্তি করার জন্য আইসস। কেন অশান্তি করস? তুই আমার বাইরে কস 6 মাস ধরে বেতন পাই না, আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাস, বাজার করতে পারি না, খুব অভাবে আছে। তোর এই কথা কইতে কইছি আমি? কেন কইছস? বিশেষ করে আমি আমার কোনো দোষ নেই, আম্মু কইছিল এই জন্য। আমি করস, নিজেরে খুব চালাক মনে করস। তুই যে 1000 টাকা দিয়ে আইসস, আমার ভাই তো ঠিকই আমার কয়ে দিছে। গাট টাউন কে খাইব? তুই খাবি না তোর মা খাইব? আম্মুর দোষ, আমি তো আমি সব দিতে গেছিলাম। তুই তোর মার কথা কেন শুনছস? আর শুনুন না, ভুলে গেছি। তুই দূরে থাক, আমার গায়ের লগে আসবি না, গেসবি না। তোর এই বদ অভ্যাস কেন? শয়তানের লাড়ে সংসার করার ইচ্ছা নেই। ভুল হয়ে গেছে তো। এই শয়তানি করতে করতে তোর চেহারা দেখছস? মাঝে মাঝে তোর চেহারার দিকে তাকাইলে মনে হইতেছে কি যে আমি আস্তে একটা বেড়া মানুষের দিকে তাকাই রয়েছি। তোর চেহারা বেরির থেকে বেড়া হয়ে গেছে এই শয়তানির কারণে। তুই জীবনও পরিবর্তন হইতে পারবি না। আর হইব না ভুল। তার মারে কবি আমার বাড়ির 30 সীমানো যেন না আসে, আর একটা সুতা যেন আমার বাড়ির থেকে তোর বাপের বাড়ি না। আচ্ছা। ভাজা মাছটা উল্টে খেতে জানোস না? হ্যাঁ, ইনোসেন্ট। তোর দিকে তাকাইলে মনে হয় কি তুই খুব ইনোসেন্ট। দুধের মধ্যে ময়লা থাকতে পারে কিন্তু তোর ভিতরে কোনো ময়লা নেই। কিন্তু তুই ইন্টারন্যাশনাল একটা শয়তান। তোরে তোরে দেখিস কি করি। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে বালতি একটা রাখবি বাথরুমে, আমি আগে আর মুতি না, এরই খাবি। তাইলে তোর যদি কিছুটা পরিবর্তন হয়। বদমাইশ। তোর জামাই গেছে গা, চল আর বাড়িতে যে 15,000 টাকা লেম। তুমি যাও, তোমার জামাই মনে হয় এখনো দরজার সামনে। আর তোমার কথা শুনে আমি আর গেছি, আমার সংসার ভাঙলো বইলা। তুই তো একটা বল, তুই তো সব সত্যি কথা জামাই রে কয়ে দেস। তুমি হুন আম্মা, আল্লাহর রাস্তা আছে না, বাসায় যাও। আর আমি ওই বাসায় কোনোদিন আসবা না। তুই এটা কইতে পারলি? আমি কিন্তু আর আমু না, আমার ফোন দিবি না। তোমার মতো মা থাকার থেকে শত্রু থাকা অনেক ভালো। বেরো। সব দিয়া দিও, আল্লাহর রাস্তা দান করে দিও সব। হ্যাঁ, সব দিমু। বলা ভিক্ষা করে খাইও। তোমার বুদ্ধি হুনান থেকে সব মাই ছেড়ে দিতে। বেরো।